হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকেও আমরা খুব গুরুত্বপূর্ণ 6টি অঙ্ক নিয়ে আলোচনা করব, যে ধরনের অঙ্ক কিন্তু বিভিন্ন পরীক্ষাতে এসছে এবং আবারও এই ধরনের অঙ্ক আসার সম্ভাবনা রয়েছে। তো চলো শুরু করে আজকের ক্লাস। প্রথম প্রশ্ন বলেছে এ বি কে 5,000 টাকা 2 বছরের জন্য আর সি কে 3,000 টাকা 4 বছরের জন্য একই সুদের হারে ধার দিল। এ মোট 2,200 টাকা আয় করলে সুদের হার কত? দেখো, এ দুজনকে ধার দিয়েছে, বি কে 5,000 টাকা আর সি কে 3,000 টাকা। তো দুটি ক্ষেত্রে আলাদা আলাদা সুদ পাবে সে। দেখো, বি এর কাছ থেকে কত সুদ পাবে? সুদ বের করার নিয়ম হচ্ছে আসল ইন্টু সময় ইন্টু সুদের হার। সুদের হারটা আমরা এক্স ধরবো, ডিভাইডেড বাই 100। এটা বি এর কাছ থেকে সুদ। সি এর কাছ থেকে সুদ কত পাবে? আসল ইন্টু সময় ইন্টু সুদের হার ডিভাইডেড বাই 100। এই দুজনের কাছ থেকে যে সুদটা পেলো সেটা টোটাল হচ্ছে কত? টোটাল হচ্ছে 2,200 টাকা। দেখো, এটা দুটি শূন্য আর এখানে দুটি শূন্য কেটে দাও, তাহলে 50 2 100 এক্স থাকছে এখানে, প্লাস এখানে নিচে দুটি শূন্য উপরে দুটি শূন্য কাটলে 30 4 120 থাকছে উপরে, সমান হচ্ছে 2,200 টাকা। তাহলে এখানে আমরা পাচ্ছি 220 এক্স মানে হচ্ছে 2,200, অর্থাৎ এক্স এর মান হচ্ছে 10। কাটাকাটি করলে এক্স এর মান 10 পাচ্ছি, তার মানে এক্স এর মান মানে সুদের হার হচ্ছে 10%। এইভাবে বের করে নেবে, খুব সহজে পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন। পরবর্তী কোশ্চেনে বলা হয়েছে 6,650 টাকার কোনো একটি মোবাইল কিনতে একজন 10% ছাড় পান, কিন্তু তাকে 3% সেলস ট্যাক্স দিতে হয়। তাকে কত টাকা দিতে হবে? দেখো, এই ধরনের অঙ্ক যখনই আসে একটু ক্যালকুলেটিভ হয়ে যায়, ঠিক আছে, কিন্তু সহজ। প্রথমে কিন্তু 10% ছাড় দিতে হবে, তারপর যে টাকাটা হবে তার উপরে 3% তোমাকে সেলস ট্যাক্স দিতে হবে। তার মানে দেখো, 6,650 টাকা, এখান থেকে 10% বাদ দাও। দেখো, 10% বের করা সহজ, এক ঘর দশমিক সরিয়ে দাও, 10% হয়ে যায়, মানে 665 টাকা। এই টাকাটা তাকে দিতে হচ্ছে প্রথমত 10% ছাড়ের পর। আর এটা বিয়োগ করলে তুমি 5,985 টাকা পাবে। তার মানে এই টাকাটা তাকে দিতে হবে। কিন্তু এটাই শেষ নয়, এই যে 5,985 টাকা, এর উপরে 3% সেলস ট্যাক্স লাগবে। মানে তাকে লাগছে 5,985 টাকা প্লাস 3% সেলস ট্যাক্স। এই 3%টা কত সেটা তোমাকে বের করতে হবে, ঠিক আছে। 5,985-র উপরে কিন্তু 3% হবে। তো এর সঙ্গে 3/100 দিয়ে গুণ করে দাও, 3%টা তুমি পেয়ে যাবে, ঠিক আছে। উপরটা যদি গুণ করো দেখবো 17955 আসছে, নিচে 100 আছে, 2 ঘর দশমিক সরে যাবে, মানে 179.5 পাবে তুমি। 179.55, এই দুটি যোগ করলে তুমি তোমার অ্যান্সারটা পেয়ে যাচ্ছ। টোটাল তাকে কত দিতে হচ্ছে। আর এই দুটি যোগ করে দেখবে 6164.5 এই টাকাটা আসছে, মানে অপশন সি হবে সঠিক উত্তর। ক্লিয়ার? একটু ক্যালকুলেটিভ, আমি প্রথমেই বলেছি এই ধরনের অঙ্ক একটু ক্যালকুলেটিভ হয়ে থাকে, আর বের করা সহজ কিন্তু ক্যালকুলেটিভ হয়ে থাকে। চলো নেক্সট কোশ্চেনে যাব। একজন ব্যাটসম্যান 15তম ইনিংসে 15 রান করায় তার গড় রান 2 কমে গেল। 15তম ইনিংসের পরে তার গড় রান কত? দেখো, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে একটা রিভার্স মেথড বা উল্টো মেথড ইউজ করা হয়, যেখানে প্রথমে লিখতে হয় রান, 15 রান করেছে। এবার গড় যদি কমে যায় তাহলে প্লাস হয়ে যাবে, উল্টো হয়ে যাবে। গড় কমে গিয়েছে তাই প্লাস হয়ে গেল, উল্টোটা হয়ে গেল, ইন্টু গড়, গড় ইন্টু ইনিংস। ইনিংস দেখো, 15তম ইনিংসের পরে চেয়েছে, তো 15তম ইনিংসের আগেরটা বসিয়ে দাও, মানে 14, বাস এইটুকু কাজ। ঠিক আছে, ফরম্যাট তোমরা অনেকেই জানো, এই অঙ্ক করিয়েছি। রান প্লাস মাইনাস গড় ইন্টু ইনিংস, ঠিক আছে। তো রান আমি লিখবো, তারপর প্লাস হবে না মাইনাস, যদি কমে যায় তাহলে প্লাস, আর বেড়ে গেলে মাইনাস। গড় দেবো ইন্টু দেবো ইনিংস। ইনিংস যদি পরেরটা চাই তো আগেরটা, আগেরটা হলে এখনটা। ওকে, তাহলে আমরা কি পাই? আমরা পাই 15 প্লাস 14 দুগুণ 28, 15 28 হচ্ছে 43। তাহলে এখন 15তম ইনিংসের পরে গড় হবে 43, অ্যান্সার হবে অপশন ডি। এই ফরম্যাটটা মনে রাখার চেষ্টা করবে, খুব সহজ এবং ইজিলি এই ধরনের অঙ্কের অ্যান্সার বেরিয়ে আসে। নেক্সট কোশ্চেন। পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 3 গুণ। 15 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হলে পিতার বর্তমান বয়স কত? দেখো, পিতার 3 গুণ আছে বর্তমানে, মানে 3x, আর পুত্র হচ্ছে x, তাই না? এখন 15 বছর পরে বলেছে, মানে পিতা বেড়ে যাবে, 3x থেকে 15 বাড়িয়ে দাও, আর ছেলেটাও বেড়ে যাবে 15 বছর, তো x প্লাস 15। এখন বলেছে পুত্র বয়সের দ্বিগুণ, এটা দ্বিগুণ হয়ে আছে, তার মানে পুত্রর সঙ্গে যদি তুমি 2 গুণ করো তবেই দুই পক্ষ সমান হবে, কারণ পিতা অলরেডি দুগুণ হয়ে আছে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 3x প্লাস 15, আর 2 ভেতরে গুণ করলে আমরা পাবো 2x প্লাস 30। 2x এদিকে আনলে কি হবে? বিয়োগ হয়ে যাবে। আর 2x এদিকে আনলে হবে x ইকুয়াল টু 15, এদিকে আনলে বিয়োগ হয়ে যাবে, 15 থাকবে। তো x এর মান 15, পিতার বর্তমান বয়স চেয়েছে, পিতার বর্তমান বয়স হচ্ছে 3x, তার মানে 3 ইন্টু 15, তার মানে 45 বছর। পিতা 45 বছরের, অ্যান্সার হবে অপশন
বি। ক্লিয়ার? চলো যাবো নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন বলেছে কোনো ভগ্নাংশের লব হর অপেক্ষা 4 কম, লব থেকে 10 বিয়োগ করলে যে ভগ্নাংশটি হয় হরের সাথে 30 যোগ করলেও সেই ভগ্নাংশটি হয়, মূল ভগ্নাংশটি নির্ণয় করো। বন্ধুরা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমার মতে বলে যে সবসময় তোমাকে অপশন করে করাটাই ভালো। ঠিক আছে, এমনিতে আমি যদি একাডেমিক পড়ছি তাহলে তো আমাকে নর্মালি করতেই হবে এক্স ওয়াই আমি ভগ্নাংশ ধরে, কিন্তু যদি আমি কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছি তাহলে এই ধরনের অঙ্ক সমস্ত ভগ্নাংশের এই ধরনের যত থাকবে অপশন ধরে করে নেওয়াটাই বেটার হবে। ঠিক আছে, প্রথমত লব হর অপেক্ষা 4 কম, এটাও 4 কম আছে, এটা সবাই 4 কম আছে, তো প্রথম অপশন 7/11 আছে। বলা হয়েছে কি লব থেকে 10 বিয়োগ করলে যে ভগ্নাংশটি হয়, দেখো লব থেকে 10 বিয়োগ করলে কি ভগ্নাংশ পাবো? ভগ্নাংশ পাবো আমরা -3/11। আর হরের সঙ্গে 30 যোগ করলে 7/11 আছে, 30 যদি হরের সঙ্গে যোগ করো, হরের সাথে 30 যোগ করলেও হবে কত? 7/41, একই আসছে কি না? তো এইটা অপশন এ আমাদের উত্তর হবে না। দেখো 9 আর 13, যদি 9 আর 13 নাও তাহলে উপরে 10 বিয়োগ করো, উপরে 10 বিয়োগ করলে -1 থাকবে, আর নিচে -1/13 আসবে, আর নিচেরটা দেখো 9 আসছে উপরে 9 থাকবে, নিচেরটা যদি 30 যোগ করো তো 30 যোগ করলে 43, একে আসছে কি না? তো এটাও আমাদের অ্যান্সার হবে না, মানে অপশন এ বি দুটোই হচ্ছে না। চলো এই দুটির মধ্যে আছে যে কোনো একটা ধরে নাও, যদি হয় ভালো কথা, না হলে আমরা দ্বিতীয়তে চলে যাব। চলো আমি দ্বিতীয়টা নিচ্ছি, 17টা, ডিটা নিচ্ছি, 17/21। ঠিক আছে, 17/21, যে কোনো একটা করলে আর নাম এটা না মিললে অপশন সি উত্তর, আর এটা মিলে গেলে এটাই উত্তর। এখান থেকে বলেছে উপরে 10 বিয়োগ করলে কি হবে? 10 বিয়োগ করলে হবে আমরা 7/21, 7/21 মানে 1/3। আর এখানে 30 যোগ করলে, হরের সঙ্গে 30 যোগ করলে কি হবে? 17/51, 17/51, তার মানেই হচ্ছে 1/3। এই দুটি সেম চলে এসছে, তার মানে অপশন ডি উত্তর হবে। যদি না আসতো তাহলে অপশন সি উত্তর হতো। এই ধরনের অঙ্ক সহজ হয়, এমন আমাকে 4টে অপশন করতে হচ্ছে বলে হয়তো তোমাকে কঠিন মনে হতে পারে, কিন্তু তুমি যদি এক্স ধরে করো তো এর থেকে অনেক বেশি সময় যাবে, তার জন্য আমি বলছি অপশন টেস্ট করে এটা করে নেবে। চলো নেক্সট কোশ্চেন। এক ব্যক্তি তার দেনার 1/3 অপেক্ষা 200 টাকা বেশি পরিশোধ করলো, এবং তখন সে যা পরিশোধ করেছে তা অপেক্ষা 210 টাকা বেশি দেনা রইল। প্রথমে তার কাছে কত টাকা রয়েছিল? দেখো প্রথমেই লাইনে বলা আছে 1/3, মানে 3/1 শোধ করছে, তার মানে আমাকে টোটাল দেনাটা ধরে নিতে হবে 3x, যাকে 3 দিয়ে ভাগ করা যায়। তাহলে এটা হচ্ছে 3x। এখন 3x দেনার মধ্যে, এই 3x এর মধ্যে সে শোধ করছে কি 3/1, 3/1 মানে x শোধ করছে প্লাস 200 টাকা বেশি শোধ করছে, এইটা সে শোধ করলো। শোধ করার পর থাকলো তার কাছে কি, যা পরিশোধ করেছে সেটা, শোধ করেছে কোনটা, পরিশোধ করেছে কোনটা, তখন x টাকা এবং 200 টাকা বেশি পরিশোধ করলো। তাহলে x প্লাস 200 এই টাকাটা সে পরিশোধ করেছে, তাই না? প্লাস আরও 210 টাকা পড়ে রইল, 210 টাকা পরিশোধ করার পর এইটা পড়ে রইল। আশা করছি ঠিক করছি। ওকে, দেখো ব্যাপার হচ্ছে এখানে দেখো পাবো আমরা 3x মাইনাস গুণ করলে -x, মাইনাস গুণ করলে -200 সমান সমান এটা হচ্ছে x প্লাস 200 প্লাস 210। দেখো একটা প্লাস, ওকে কাটছে না, ওকে কই বাদ নেই, 3টি থেকে একটা বাদ দিলে 2, আর এই একটাও চলে আসবে, এটাও বিয়োগ যাবে, এটাও মাইনাস হয়ে যাবে, তার মানে 2x পড়ে থাকবে, আর 200 দিকে গেলে প্লাস হয়ে যায়, তাহলে এদিকে অলরেডি 410 আছে, 410 আর 200 যদি প্লাস হয় তাহলে হয়ে যাচ্ছে 610, 2x মানে 610, x এর ভ্যালু আমি কোথাও ভুল করছি, x এর ভ্যালু 1830 আসবে, 3x এর ভ্যালু কোথায় ভুল করছি, 305 আসছে x এর ভ্যালু, না চলো আমি আর একবার করবো অঙ্কটি, আমার মনে হচ্ছে কোথাও যেন আমি ভুল করছি। ওকে দেখো এক ব্যক্তি তার দেনার 1/3 অপেক্ষা 200 টাকা বেশি পরিশোধ করলো, আমি ধরে নেব 3x হচ্ছে এখান থেকে পরিশোধ করছে x টাকা 1/3 প্লাস আরও 200 টাকা, এটা পরিশোধ করলো, এবং তখন সে যা পরিশোধ করেছে তা অপেক্ষা 210 টাকা বেশি দেনা রইল। তাহলে বাকিটা পড়ে থাকবে কত? পড়ে থাকবে সে পরিশোধ করেছে x প্লাস 200 এইটা, ঠিক আছে, বাকি আরও 210 টাকা,
তো আরও 210 টাকা যোগ হয়ে যাবে। ওকে, এত তো ঠিকই করেছি, তাহলে অ্যান্সার আসছে না কেন? চলো দেখি। 3x মাইনাস এক্স মাইনাস 200 সমান সমান এক্স প্লাস এটা যোগ করে দিলে 410 হয়ে যায়। ঠিক আছে, চলো এখান থেকে আমরা পাবো 2x। ওহো, আমি 2x ধরেছিলাম না, এটা এটা শুধু এক্স হতো। 2x সমান সমান এই 200 এদিকে গেলে যোগ হয়ে যাবে 630, 610 হয়ে যাবে 610। আর এই এক্সটা এদিকে গেলে মাইনাস এক্স হয়ে যাবে, এই এক্সটাও এদিকে নিয়ে চলে এলাম, দুটো এক্স চলে আসবে। তাহলে আমরা এক্স সমান 610 পাবো। এক্স যদি 610 হয় তো দেনার আমরা ধরেছিলাম 3x, 3x মানে পাবো 3 ইন্টু 610, তার মানে হচ্ছে 1830। এটা হচ্ছে সঠিক উত্তর। আমি ঠিকই করেছিলাম, জাস্ট এখানটায় 2x করছিলাম বারবার। ওকে, এই ছিল ব্যাপার, আশা করছি বুঝতে পেরেছ, যেমনটা বলা আছে সেরকম। বন্ধুরা, তোমরা অঙ্ক শিখতে পারো আমার কাছে চ্যাপ্টার ধরে ধরে। যদি অঙ্ক শিখতে চাও তাহলে এই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করে নিও। এখানে আমি তোমাদেরকে ফুল কনসেপ্ট দিই চ্যাপ্টার ধরে ধরে, এবং শর্টকাট ট্রিক্সও শেখাই। একটাই ব্যাচে তুমি খুঁটিনাটি সমস্ত পেয়ে যাবে। লাইভ ক্লাস হয়, রেকর্ডেড ক্লাস থাকছে, পিডিএফ ফাইল থাকছে, তোমার জিরো থেকে অ্যাডভান্স। ঠিক আছে, জিরো টু অ্যাডভান্স আমি তোমাদেরকে শেখাই। যদি জিরো টু অ্যাডভান্স অঙ্ক শিখতে চাও, 6 মাসের কোর্স শিখতে পারো আমার কাছে মাত্র 299 টাকা দিয়ে। সমস্ত কিছু পেয়ে যাবে অঙ্কের খুঁটিনাটি। যদি শিখতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করে নিও। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আজ আমার সঙ্গে যুক্ত থাকার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।